সম্মানিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারিগরি ইএফটি এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, বিএম ইএফটিতে শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রসেসটি আমি আমার কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই শিক্ষক কর্মচারী টিইএমআইএস সিস্টেমের মাধ্যমে অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে নতুন এমপিভুক্ত হয়েছেন। অনেকের সমস্যা আছে, যেমন সার্ভারে তাদের নাম আছে কিন্তু এমপিও ইএফটিতে অ্যাড হয় না। সেই কারণটাও আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। টিইএমআইএস সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেন লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যোগ করতে বলছে, এখানে যোগ করতে হবে। সাইন ইনে ক্লিক করে দেবেন। যেমন দুইজন ট্রেডিং ইনস্ট্রাক্টর এমপিও হয়েছে সফটওয়্যারের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ নভেম্বরে এমপিও অনুমোদিত হয়েছে, বিল পেয়েছে ফেব্রুয়ারি মাসে ইন্ডেক্স সহ। এদের সার্ভারে তথ্য আছে, যেমন এখানে এই যে নন গভ টিচার লিস্টে এখানে দেখাবে। এখানে আমার এই দুইজন ট্রেডিং ইনস্ট্রাক্টর সফটওয়্যারের মাধ্যমে এমপিভুক্ত হয়েছে, কিন্তু এদের সার্ভারে তথ্য ইএফটির অ্যাড হয় না। ইএফটিতে কীভাবে অ্যাড করবেন সেটি আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন অ্যাড এমপ্লয়ি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড টিচার এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমাদের করতে হবে প্রোফাইল পিকচার, এখানে অনলি জিপিজি 300 কিলোবাইটের মধ্যে সিলেক্ট করে দিতে হবে। ব্রাউজারে আমি ক্লিক করে দিচ্ছি। দেন আমি যে লোকেশনের পিকচারটি রাখছি সেই পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। চলে আসছে। এখন এমপ্লয়ি টাইপ এখানে সিলেক্ট করে দিতে হবে, টিচার্স অথবা স্টাফ। টিচার্স ক্যাটাগরিতে সেহেতু আমি টিচার্স দিয়ে দিলাম। ডেজিগনেশন এখানে সিলেক্ট করে দেব, ট্রেডিং ইনস্ট্রাক্টর। এমপ্লয়ি টাইপ সিলেক্ট এমপ্লয়ি টাইপ এখানে দিতে হবে এমপিও। টাইপ অফ ইন্ডেক্স নং, এই বক্সে ক্লিক করে ইন্ডেক্স নম্বর বসিয়ে দিতে হবে। অর্থাৎ তার আগে একটু স্মরণ করে রাখবেন, আপনারা স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে ইন্ডেক্স নম্বর টাইপ করে দিতে হবে। অবশ্যই সতর্কতার সহিত ইন্ডেক্স নম্বর আপনারা টাইপ করে দিবেন, ভুল হলে সমস্যা। ফুল নেম এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে। ফুল নেম ইন বাংলা এখানে টাইপ করে দিতে হবে। কোর্স কারিকুলাম এখানে সিলেক্ট করে দিতে হবে। এসএসসি ভোকেশনাল, যেহেতু এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দেব। ট্রেড এখানে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দেওয়া হয়েছে। সাবজেক্ট এখানে সিলেক্ট করে দেব। সরি, আসতেছে না সাবজেক্ট। এখানে ওন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ নিজ জেলার। ইনস্টিটিউট ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে, এসএসসি ভোগ অথবা বিএম। ডেট অফ বার্থ এখানে
টাইপ করে দিতে হবে, অথবা ক্যালেন্ডার সাহায্যে আপনারা দিতে পারবেন। ডেট অফ বার্থ টাইপ করে দেওয়া হয়েছে। কোটা এখানে সিলেক্ট করে দিতে হবে, জেনারেল কোটা আমি সিলেক্ট করে দিলাম। ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিতে হবে। অর্থাৎ এমপিওর আবেদনের সময় যে ইমেলটি ব্যবহার করা হয়েছে সেটি এখানে দেওয়া যাবে না, নতুন একটি ইমেল অ্যাড করে দিতে হবে। যেহেতু এই টিচারের ইতিপূর্বে সফটওয়্যার মাধ্যমে এমপিওর আবেদন করা হয়েছে, সেহেতু এই সেভ নেবে না, সেহেতু এখানে আপনারা অবশ্যই পরিবর্তন করে জিমেল অ্যাকাউন্ট দিবেন। দেন এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিবেন। এখানে জয়নিং ডেট টাইপ করে দিতে হবে, অথবা ক্যালেন্ডারের সাহায্যে আপনারা দিতে পারবেন। জয়নিং ডেট এখানে দেওয়া হয়েছে, PRL অটো চলে আসছে ডেট, এবং রিটায়ারমেন্ট ডেট এখানে চলে আসছে। দেন এখন এখানে আপনারা সেভ অপশনে সেভ করলে সেভ হবে টিচারের তথ্য। ইএফটির জন্য অর্থাৎ সফটওয়্যার মাধ্যমে এমপিভুক্ত হয়েছে সেই শিক্ষকের তালিকা চলে আসছে, আমরা সেটিকে দেখব এবং ইএফটির জন্য আপডেট করব। ইএফটিতে ক্লিক করার পর এখানে দেখেন এখন এই যে সাকসেসফুলি এই শিক্ষক এই সফটওয়্যার মাধ্যমে এমপিভুক্ত হয়েছে, কিন্তু তখন যে জিমেল দেওয়া ছিল সেই কারণেই সার্ভারে শো করছিল না। এখন আমরা এটিকে ইএফটির জন্য এডিট করব। এমপ্লয়ি স্ট্যাটাসে এখানে ক্লিক করব আপডেট করার জন্য। ক্লিক করার পর এখানে আমরা দেব কর্মরত, দেন এখানে আপডেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে এই দেখেন এখানে একটি কলমের মতন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। পার্সোনাল ইনফরমেশান ইএফটির জন্য এখানে সতর্কতা, প্রে কোড এবং বেসিক একবার সংশোধন করা হলে পুনরায় সংশোধন করার সুযোগ নেই, তাই সংশোধনের পূর্বে এমপিও শিটের সাথে প্রে কোড এবং বেসিক স্যালারি মিলিয়ে নিন। বিদ্যমান এমপিও শিট অনুযায়ী তথ্য এগুলো থাকবে, অর্থাৎ অ্যাড এমপ্লয়ি করার ক্ষেত্রে এই তথ্যগুলো দেওয়া থাকবে। যেমন সংশোধিত অথবা হালনাগা তথ্য ইএফটির জন্য করতে হবে। এখানে এই তীরের মাথায় ক্লিক করলে চলে আসবে এখানে ফুল নেম বাংলায় এনআইডি অনুযায়ী দিতে হবে। ফাদার্স নেম ইন ইংলিশে টাইপ করতে হবে। এখানে মাদার্স নেম ইন ইংলিশ এখানে টাইপ করে দিতে হবে। জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে, মেল ফিমেল আদার্স, অর্থাৎ মেল হলে পুরুষ হলে মেল করে সিলেক্ট করে দিতে হবে। রিলিজন এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় অ্যাড এমপিও রেজিস্ট্রেশন করার সময় রিলিজন অবশ্যই দেওয়া লাগে, সেজন্য এখানে দেওয়া। এই তীরের মাথায় ক্লিক করলে চলে আসবে একদিকে। ডিজিগনেশন আছে এখানে অটো চলে আসবে দিলে। সাবজেক্টে এখানে উল্লেখ করে দিতে হবে, সাবজেক্ট এখানে যার যার যে বিষয় টিচার অথবা কর্মচারীর ক্ষেত্রে সেটা এটি উল্লেখ করে দিবেন। ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে এনআইডি অনুযায়ী অবশ্যই দিতে হবে। এখানে মোবাইল নাম্বার ইংরেজি নিজ এনআইডি দিয়ে নিবন্ধন এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে চলে আসবে। পে কোড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বেসিক স্যালারি অর্থাৎ পে কোড অনুযায়ী বেসিক স্যালারি কত হয় সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে।
ওন ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজ জেলা এখানে সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনাল এনআইডি নং ইংরেজি 10/17 সংখ্যার এখানে টাইপ করে দিতে হবে। এমপিওর ডেট অর্থাৎ ইএফটির জন্য যার তথ্য পূরণ করবে তার প্রথম এমপিওর ডেট এখানে দিতে হবে। ব্যাংক নেম এটা ঠিক থাকবে প্রতিষ্ঠানের নামে, ব্রাঞ্চ ঠিক থাকবে, রাউটিং নম্বরও ঠিক থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল শুধু ইংরেজি বড় অক্ষর এবং স্পেস ব্যতীত কিছু লেখা যাবে না, টাইপ করে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। ব্যাংক অ্যাকাউন্ট নং ইংরেজি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল ব্যাংকে যে নামটা দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে টাইপ করে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নং ইংরেজিতে শিক্ষক কর্মচারী নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত থাকতে হবে, অর্থাৎ এনআইডি দিয়ে নিবন্ধিত থাকলে সেই এখানে দিতে হবে। ডকুমেন্ট এখানে আপলোড করতে বলছে, এনআইডি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, ফার্স্ট এমপিও শিট একত্রে একটি পিডিএফ ফাইল। এ সাইজ মিনিমাম হবে, ম্যাক্সিমাম হবে 5 মেগাবাইটের মধ্যে। দেন এখানে আমি ফাইলটি অ্যাটাচ করব, সেহেতু এখানে ব্রাউজে ক্লিক করে দেব। দেন এখানে সিলেক্ট করে দেব, দেওয়ার পর ওপেনেতে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলটি চলে আসছে। দেন এখানে আপডেট আছে, এই আপডেটে আমরা ক্লিক করে দিতে হবে, একটু লোড নেবে।